ছাড়া তো আর কোনো প্রকারের মাওলা নাই। আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও, আর কখনো গুনাহ করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যখন ওই বান্দা বান্দি মাথা নত করিয়া আমার কাছে ক্ষমা চাবে, আমার কাছে মাফ চাবে, তখন আমি তার পিছনের সকল প্রকারের গুনাহ মাফ করিয়া তার আমলনামায় আমি জান্নাত লিখিয়া দিব। দিক হলো গেল ছয়টা, আর একটা দিক বাকি থেকে গেছে নিচের দিকে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা বান্দি মাথা নত করিয়া মসজিদে আসে, ওযু করবে, মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়বে, নিচের দিকে সিজদা দেবে। কোন দিকে ভাই? নিচের দিকে সিজদা যায়া 1 ফোঁটা চোখের পানি যদি ফেলিয়ে দিতে পারে, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও, আর কখনো গুনাহ করব না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এখন থেকে ইসলামের সব হুকুম আহকাম বিধি বিধান মানিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন ওই বান্দা বান্দি আমার কাছে মাথা নত করিয়া মাপ চাবে, নিচের দিকে সিজদা যায় আমার কাছে কান্নাকাটি করবে, আমি আমার বান্দার সকল প্রকারের গুনাহ মাফ করিয়া বান্দার আমলনামায় জান্নাত লিখিয়া ধন্য করে দিব। দিক হলো গেল 6টা, কিন্তু শয়তান জানে দিক হলো গেল 4টা। এই জন্য আযানের ভিতরে দেখবেন আল্লাহু আকবার 6 বার বলে। কয়বার? প্রথমে 4 বার, আবার শেষ করার আগে 2 বার, 6 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়বার হলো? গলা ব্যথা হয়ে গেছে, কথা বলতে পারতেছি না। কয়বার হলো ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হলো ভাই? 4 বার। আবার শেষ করার আগে 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার বলে, 6 বার বলে। এই জন্য আযানের ভিতরে আল্লাহু আকবার 6 বার বলে। দিক হলো গেল 6টা, কিন্তু খবিশ ইবলিস জানের দিক হলো গেল 4টা। এই দিক থেকে কখনো ইবলিস শয়তান আসতে পারবে না। এই জন্য যখন গুনাহ করব, গুনাহ করার পরে অনুতপ্ত হব, আল্লাহর কাছে মাফ চাবো, মসজিদে যায় 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে মাফ চাবো।